আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা দেখতে পাচ্ছিলেন গতকালকে কিছু কিছু মুরগি আর কি ঝুমতেছিল, তো কিছু ওষুধ পানি দেওয়া হয়েছে। এখন আপনার মুরগি এইটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে কালা বাচ্চাটা আছে না, এই কালা বাচ্চাটা, এটা গতকালকে রাত্রে না বিকালের দিকে ডিমের থেকে বের করে আমি এখানে দিছিলাম, মানে ওর মার নিচে আসছিল, ওইখান থেকে বের করে এখানে দিছি। তো যার কারণে ওর বয়স মাত্র আজকে একদিন। ওর আর কি বেশি হিট লাগে, তাই ও লাইটের নিচে এইসব বৈশা আছে। তো এইখানে দেখেন আল্লাহ রহমতে প্রত্যেকটা মুরগি বাচ্চা এখন পরিপূর্ণভাবে সুস্থ আছে। তো এই হচ্ছে গিয়ে মনে করেন কিছু কিছু টেকনিক যেগুলো কিনা আপনাদেরকে বুঝতে হবে। আমার এখানে গতকালকে আমি যা দেখাইছি দেখছেনি, আর আজকে বাচ্চাগুলো দেখেন এই যে কতটা পরিমাণের অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট সামান্য কিছু ওষুধ, খুবই অল্প পরিমাণের, কিন্তু আপনার ম্যানেজমেন্ট সব সময় ঠিক রাখতে হবে, এটা হলো গিয়ে আসল কথা। আর আপনারা দেখছিলেন, মানে এর আগে একটা গতকালকের ভিডিওতে বলছিলাম যে মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিন করাবো। তো গতকালকে করাইছি, করানোর পরে তো আলহামদুলিল্লাহ এখন আমার মুরগিগুলো পুরোপুরিভাবে সুস্থ আছে। তো মনে করেন পুরোপুরি সুস্থ আছে, আপনারা মনে করতেই পারেন যে ভাই আপনি কীভাবে জানেন আপনার মুরগি পুরোপুরি সুস্থ আছে। তো আপনারা যারা মুরগি পালেন তাদেরকে বলতেছি যে সবসময় আপনাদের মুরগি কখনোই গুরুতরভাবে অসুস্থ হয়ে যাওয়ার আগে আপনি কিভাবে বুঝবেন যে আপনার মুরগিটা অসুস্থ হয়েছে। তো যারা নতুন মুরগি পালে তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না, কারণ হচ্ছে হইলো তাদের ওই পরিমাণের এক্সপিরিয়েন্স নেই, যেটা মনে করেন আমারও প্রথমে ছিল না। তো এখন আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো এখন মনে করেন আমি মুরগির বাথরুম দেখলেই বলে দিতে পারি যে মুরগি কী অবস্থা, কি হয়েছে না হয়েছে। এরকম যদি আপনাদেরকে এখন আমি দেখাই, গতকালকে রানীক্ষেতের ভ্যাকসিনটা করানোর পর, তো এর আগে আমি মুরগির অনেকগুলো ঠান্ডার সমস্যা পাইছি। যেমন এই যে এখানে আছে মনে করেন ড্রপিংগুলা, এখানে আছে ড্রপিংগুলা আগের থেকে মনে করেন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণের ভালো। জাস্ট সামান্য একটু সমস্যা আছে, তাও সবগুলার না, একটার দুইটার। হ্যাঁ, তো এইখানে এতগুলা ড্রপিং আছে। আপনারা বলতে পারেন যে ভাই আপনারা এত কিছু থিয়া ড্রপিং দেখাইতেছেন কেন, আমরা কি ড্রপিং দেখার জন্য আসছি? তো যাদের বাসায় একটা দুইটা মুরগি আছে তাদের জন্য আর কি দেখানো এটা, যে আপনারা দেখে রাখেন, অথবা হয়তো বা কাজে লাগবে কোন ড্রপিংটা ভালো কোন ড্রপিংটা খারাপ, মুরগির কী সমস্যা আছে না আছে সেটাই ড্রপিং দেখে আপনারা বুঝতে পারবেন। আপনার মুরগি তো আপনারা সবসময় বলতে পারবে না যে ভাই আমার এই রোগ হয়েছে, আমার ওই রোগ হয়েছে, আমার এই শুদ্ধ ওই শুদ্ধ, তাই না? আর সবসময় মুরগি মনে করেন রোগটা যখন গাড়ায় যাইব তখন ওটা ট্রিটমেন্টও অন্যরকম করে করা লাগে। তো গাড়ায় গেলে তো দেখবেন মুরগি ঝুমতেছে, খাইতে পারতেছে না, মারা যাইতেছে। তো এর আগেরটা আপনি বুঝবেন কিভাবে? একটা সুস্থ মুরগি কিভাবে আস্তে আস্তে অসুস্থ হবে সেটা আপনি কিভাবে বুঝবেন? তো এই বোঝার কারণ হচ্ছে কি ড্রপিং। দেখেন এখানে এতগুলো ড্রপিং আছে, এখান থেকে একটা ড্রপিং এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ড্রপিংটা, তো এই ড্রপিংটার ভিতরে একটু সমস্যা আছে। এই ড্রপিংটা হচ্ছে ঠান্ডা লাগছিল, তো এটা ঠান্ডা লাগলে এমন ড্রপিং করে। আর এছাড়া আল্লাহর রহমতে সবগুলাই মুরগি ড্রপিং ঠিক আছে। তো ইনশাআল্লাহ যেহেতু রানীক্ষেতের ভ্যাকসিন কালকে করাইছি, তো আশা করি আপনার ঠিক হয়ে যাবে 2-1 দিন হালকা পাতলা ওষুধ দিলে। তো ওই শীতের ভিতরে যদি মুরগি সুস্থ রাখতে চান অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিনটা করাবেন। নয়তো মনে করেন আপনি একটা ওষুধ খাওয়াইতেছেন, একটা ওষুধ কিন্তু বেশি দিন মুরগির শরীরে কাজ করবে না। আপনার ওষুধটা আপনি খাওয়াইতেছেন, তারপর দেখা যাবে হচ্ছে আপনার ফার্স্টে প্রথম কয়েকদিন ভালোই কাজ করবে, তারপরে হচ্ছে আপনার যখন ওটা মুরগির শরীরে সয়ে যাইব 1 দিন বা 2 দিন পর, তখন কিন্তু আর ওই ওষুধটা মুরগির শরীরে কোনো কাজ করবে না। ঠিক আছে? তো মুরগির ওষুধগুলো ঘুরায় দেওয়া লাগে। মনে করেন আজকে এই কোম্পানির একটা ঠান্ডার ওষুধ দিলাম, তো কালকে আরেকটা কোম্পানির একটা ঠান্ডার ওষুধ দিলাম। এতে আপনার মনে করেন একটা থাকে, ব্যালেন্স থাকে মুরগি আপনার শরীরে, এটা করে মানে প্রভাবটা একটু বেশি পড়ে, মানে কাজটা একটু বেশি করে। তো এখন দেখা গেছে মনে করেন একটা ওষুধ সবসময় মনে করেন কাজে আসবে না, তো আপনার মুরগির ওষুধগুলো চেঞ্জ করে দিতে হয় মাঝে মাঝে। যেমন আমার এখানে কিন্তু অনেকগুলো ঠান্ডার ওষুধ আছে, যেমন টার্বো আছে, তারপরে হচ্ছে হইলো আপনার কি বলে ওই ডক্সিভেট আছে, তারপরে হচ্ছে হইলো আপনার আর কি বলে আরো কয়েকটা ওষুধ আছে, আমার যেহেতু নামটা মনে নেই, ওই আমার ওই কক্সিটের ভিতর রাখা থাকে।
তো এরকম আর অনেকগুলো ওষুধ আছে। তো একটা ওষুধ আপনার 1 দিন বা 2 দিন ইউজ করা যায়, এরপরে আবার দেখা যাচ্ছে আরেকটা কোম্পানির ইউজ করি। আমারও এখানে আছে দেখে মনে করেন আমি আজকে এটা দিলাম তো কালকে আরেকটা দিই, ঠিক আছে, এরকম মনে মনে করে দিই। আর অতিরিক্ত যখন ঠান্ডার প্রবলেমটা বেশি হয়ে যায় তখন আমার এখানে একটা অ্যান্টিবায়োটিক আছে, আমি সেটা ইউজ করি। ওটা ইউজ করলে আপনার আলহামদুলিল্লাহ 1 দিনের ভিতরে বা 2 দিনের ভিতরে মুরগি সুস্থ হয়ে যায় ঠান্ডার প্রবলেমটা। আর যদি মনে করেন আপনি যত অ্যান্টিবায়োটিকই দেন, ঠিক আছে, কোনো কাজ হবে না। যেমন কক্সবাজার যাওয়ার আগে আমি আমার মুরগিদের জন্য রানীক্ষেতের ভ্যাকসিনটা এনে রাখা গেছি। কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে গিয়ে এটা যে আমার মুরগিটার মনে করেন এখানে যতগুলো মুরগি ছিল বেশিরভাগ মুরগি আপনার ঠান্ডা বাথরুম করতেছিল, প্লাস হালকা হালকা চুনা পায়খানাও করছে। তো এখন আমি কক্সবাজার যাওয়ার আগে আমি কৃমির ডোজটা করাইছি। কৃমির ডোজটা করাই থইয়া আমি আমার স্বাস্থ্য বাইরে বলে গেছি ভ্যাকসিনটা দিয়ে দিতে, তো ওরা দেয় নাই কা, ওদের সমস্যা ছিল মনে হয়। তো তখন আপনার এইখানে একটা মুরগি গতকালকে বলছিলাম যে মারা গেছে, মারা জানে মানে খুবই অবস্থা সিরিয়াস হয়ে গেছিল, তো বাসায় জব দিয়ে ফেলাইছে। আমি থাকলে তো একটা কিছু করা যাইতো, তো ছিলাম না বিদায় এখানে একটা মোরগটা আর কি জব করে দেওয়া হয়েছে। তো এখন মনে করেন আপনার ভ্যাকসিনটা করানোর পরে গতকালে যখন ভ্যাকসিনটা করাইছি এরপরের থেকে আপনাদের ড্রপিংটা এখন দেখাইলাম, জাস্ট একটা মুরগির একটু সমস্যা আছে। হ্যাঁ, একটা মুরগির একটু সমস্যা আছে, আলহামদুলিল্লাহ এটাও সুস্থ হয়ে যাবে। আর একটা মুরগিরও ইনশাল্লাহ কোনো অসুস্থ হবে না। যদি আপনারা মুরগি সুস্থ রাখতে চান রানীক্ষেতের ভ্যাকসিনটা শীতের ভিতরে অবশ্যই করায় রাখবেন। আর কিছু অগ্রিম মেডিসিন যেগুলো আপনার ঠান্ডার জন্য কাজে লাগে এগুলা কিছু আপনার কিনা ঘরের ভিতরে রাখতে হবে, কারণ কখন কোন মুরগি অসুস্থ হয়ে যায় আপনি বুঝতে বুঝতে আপনার মুরগি শেষ হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য আপনাদের কাছে ড্রপিংটা দেখাইলাম, যে ড্রপিংটা কোনটা ভালো কোনটা খারাপ কীভাবে বুঝবেন এটাই আমি আজকে আপনাদেরকে দেখাইলাম। আর মনে করেন আমার এখানে এখনো পর্যন্ত খামারটা আমার কোনো কিছু পরিষ্কার হয় নাই কা। এখানে দেখতে পাচ্ছেন এই যে ঘাসগুলো কালকে কাটছি, কাটার পরে এখন এইগুলোকে আমি পরিষ্কার করে এখান দিয়ে একটা সোজা লম্বা করে একটা নেট দিয়া উপর দিয়ে নেট দিয়ে আমার এই যে মুরগির যে সমস্ত বাচ্চাগুলো বেরোইতেছে, যেমন ওইখানে আছে আপনার 20টা, তারপরে হচ্ছে আপনার ওই মুরগির সাথে আছে 14 আর আমি ওই যে ওইখানে একটা মুরগি ছিল ওই গতকালকে যেটা বাচ্চাগুলো ফুটছে, তো ওইটারগুলো আপনি ওই মুরগির নিচে ওই মুরগি লাগাই দিয়ে দিয়েছি, মানে এখানে যেটা ছিল ওই যে কালো মুরগিটা ঝুটিয়ালা, তো ওর কাছে এখন ওগুলো দিয়ে দিছি। হয়তো বা ওরটা ঠিক আছে একটু বয়স একটু বেশি কম বেশি আছে, তো এটা কোনো প্রবলেম হবে না আশা করি। তো এইখানে মনে করেন দিয়ে দিছি, তো ওর কাছে আছে প্রায় আপনার 60টার হইলে গিয়া 14টা, 14 আর 7 হচ্ছে আপনার 21টা। হ্যাঁ, তো ওর কাছে আপনার 21টা মুরগি আছে। তো ওইখানে আছে প্রায় আপনার 41টা, এখানে আছে 41টা, তো 41 হলে গিয়ে 82টা। তো 82টা মুরগি আমার এখন এখানে বাচ্চা আছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে, আর চ্যানেলটি যদি মানে ভিডিওটা যদি আপনাদের একটু কাজে লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, এবং শেয়ার কমেন্টসে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন ভিডিও চাই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।